আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ডাকসু নির্বাচনে ফলাফল এবং ভোট বিষয়। আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বিবেচনা করবেন এবং বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব। আজকে আমরা শুনতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনে 80% ভোট কাস্ট হয়েছে। এখানে 80% যে ভোট কাস্ট হলো, কিভাবে হলো, কোথায় থেকে এই ভোট আসলো? কারণ বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে থমথমে অবস্থা, যেখানে একটি বড় রাজনৈতিক দলেরই একটি সংগঠন ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল যেখানে নেই, যেখানে ছাত্রলীগের প্যানেল নেই, ছাত্র নেই, সদস্য নেই, এখানে তো ভোট কাস্ট কম হওয়ার কথা। সেখানে 80% ভোট কিভাবে কাস্ট হয়? এ বিষয়ে আশা করি জাতি বিবেচনা করবেন এবং এর সত্যতা সবাই যাচাই বাছাই করবেন, তুলে ধরবেন কিভাবে 80% ভোট কাস্ট হলো। কারণ যেখানে ছাত্রলীগের কোনো প্ল্যানটা নেই, পুরা ছাত্রলীগই নেই, একটি বড় রাজনৈতিক দলের সংগঠন, তারা তো বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার এদের কথার অনুসারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা জাতীয় মিডিয়াদের কথার অনুসারে, তথ্য অনুসারে রাজনৈতিক দলের নেতাদের কথা অনুসারে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই, যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তো সেখানে তো তারা নেই। না থাকার কারণে সেখানে স্পষ্ট এটা বোঝা যায় এখানে ভোটের সংখ্যা কম হবে। সেখানে কিভাবে ভোটের সংখ্যা বেড়ে যায়? তাহলে এটা কোন নির্বাচন হলো, কি নির্বাচন হলো? এই ভোট কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? এটি আজকে আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা এগুলা বিবেচনা করবেন। ভবিষ্যৎ সামনের দিকে নির্বাচনগুলো কীরকম হবে এবং কতটুকু পরিমাণ কারচুপি হবে, মিথ্যাচার হবে, সেটাই এই ডাকসু নির্বাচন জাতির জন্য একটি সংকেত। তা আশা করি দেশের জনগণ, আপনারা যারা আছেন, সচেতন জনগণ আছেন, আপনারা এগুলো বিবেচনা করবেন। সেই বিবেচনা দিকেই করে সামনের দিকে এগোবেন। কারণ আজকে আমরা বিগত সরকার আমলের নির্বাচনগুলো আমরা দেখেছি, নির্বাচনগুলোতে 70% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। তারপরও কিছু অভিযোগ উঠেছে, কারণ গত নির্বাচনে, ডাকসু নির্বাচনে যেটি একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, বিপি নূর হয়েছিল,
সেই নির্বাচনও এত ভোট কাস্ট হয় নাই, যেখানে সব দলের রাজনৈতিক দলের সব ছাত্ররাই ভোট দিয়েছেন, ভোটে অংশগ্রহণ করেছেন। কিন্তু আর আজকে আমরা এই ডাকসু নির্বাচনে আমরা দেখেছি ছাত্রলীগের পুরো প্যানেলটিই নেই। তো যেখানে ছাত্রলীগের পুরো প্যানেলটাই নাই, সেখানে তো ভোট আরও কম কাস্ট হওয়ার কথা। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম কি 80% ভোট কাস্ট হলো। তো এই ভোট কোথায় থেকে আসলো? তাহলে কি ছাত্রলীগের ভোটগুলো তারা আগেই যে ছাত্রলীগগুলো নাই, কর্মীগুলো নাই, ছাত্রগুলো নাই, সেই ছাত্রদের ভোটগুলো তারা আগেই কাস্ট করে নিয়েছেন। আমরা এটাই স্পষ্ট বোঝা যায়, কারণ অনেক ছাত্রলীগ নেতাই ইতিমধ্যে কারাগারে আছেন, অনেকেই পলাতক আছেন, অনেকেই আতঙ্কে আছেন, অনেকেই দেশ ছাড়া আছেন। তো এইভাবে তো দেখা যাচ্ছে, যদি হিসাব করা যায় তাহলে ছাত্রলীগের সমর্থক ছাত্র তো কলেজে নাই গা, তাহলে তাদের ভোটগুলো তো এখানে কম হওয়ার কথা। আজকে 80%-এর জায়গায় যদি 60%, 55%, 60% ভোট কাস্ট হতো, আর এই ভোট কাস্ট হওয়ার পরে যদি আপনার ছাত্র শিবির বিজয় পেত, তাহলে এখানে স্পষ্ট বোঝা যেত যে ছাত্রলীগের প্যানেলটি না থাকার কারণে ভোটের সংখ্যা কমে গেছে, সেই জন্য 55 থেকে 60% ভোট কাস্ট হয়েছে। আর যদি ছাত্রলীগের প্যানেলটা থাকতো তাহলে আরও ভোট বেশি কাস্ট হতো, 80% উপরে হতো। এই একটা উক্তি আজকে দেওয়া যেত, বোঝা যেত, বা জাতিকে বোঝানো যেত। কিন্তু এখানে তো আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বিপরীত দেখতে পাচ্ছি। কারণ যেখানে ছাত্রলীগের প্যানেলটাই নাই, এখানে তো ভোট কমার কথা, কিন্তু সেখানে আজকে ভোট বেড়ে যায়, স্বাধীন ভোট দেখানো হয়। কিভাবে এই ভোট বাড়লো? কোথায় থেকে আসলো? তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত ছাত্রলীগের নেতাকর্মীগুলো, ছাত্রগুলো কলেজের বাইরে আছে বর্তমানে, তারা সেই লিস্টটাকে আগে করেছেন এবং সেই লিস্ট অনুসারে যতজন ছাত্রলীগের ছাত্ররা আজকে ছাত্রলীগ সমর্থিত যে ছাত্ররা কলেজে উপস্থিত নাই, তাদের ভোটগুলো তারা কাস্ট করে নিয়েছেন। আর সেই ভোটগুলো কাস্ট করেই আজকে তারা ছাত্র শিবিরের প্যানেলকে জয় করে নিয়েছেন। এখানে স্পষ্ট এটা আমরা আজকে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। আর এই থেকেই একটা জাতীয় নির্বাচনের সংকেত। আগামী নির্বাচনগুলো যদি এই অন্তর্বর্তী সরকারের অধীনে করতে দেওয়া হয় এবং এই বর্তমান নির্বাচন কমিশনের দ্বারা যদি নির্বাচন পরিচালনা করার সুযোগ দেওয়া হয়, তাহলে তারা এই ডাকসু নির্বাচনের সে ভয়ঙ্করভাবে তারা ভোট কারচুপি করবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে তারা সুযোগ করে দিবে, এই দেশটাকে ধ্বংসের দিকে তারা ফেলে দিবে। আজকে এটাই বোঝা যাচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে
আমার পক্ষ থেকে আপনারা সোচ্চার হন, একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপিদেরকে এখনই প্রতিহত করুন। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে রক্ষা করুন। এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ৩০ লক্ষ শহীদদের বিনিময়, ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। এই রক্তের সাথে, এই ইজ্জতের সাথে বেইমানি করা যাবে না, প্রতারণা করা যাবে না। দেশের ইতিহাসকে কাউকে বিকৃতি করার আর সুযোগ দেওয়া যাবে না। আপনারা সেই সুযোগটা আর দিয়েন না। এজন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপি নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন। দেশের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে যেই ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোর সংশোধন করার সুযোগ দেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।